হে এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ অফ পালস অ্যান্ড বিটস। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের কাছে একটা নর্মাল একটা মাটনের রেসিপি নিয়ে এসেছি। সো ফার্স্টে আমি আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেব, ভেজে সেটাকে তুলে রেখে দেবো। তারপর আমি গরম তেলের মধ্যে একটু পেঁয়াজ দেবো। পেঁয়াজটা অ্যাকচুয়ালি আমি একটু বেরেস্তা বানিয়ে রাখবো, মাটনের মধ্যে লাস্টে একটু ছড়িয়ে দেবো। বেরেস্তাতে কী হয়, খাবারের টেস্টটাকে এনহ্যান্স করে। আচ্ছা, তারপরে ওই তেলেতেই আমি একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে কী হবে, চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেলে খাবারের মধ্যে একটা আলাদা টেস্টও আনবে, প্লাস রঙটাও বজায় রাখবে। সো চিনিটা দেখুন এখন গলে গেছে। আমি এর মধ্যে গোটা গরম মশলা অ্যাড করে দেবো। আপনারা আপনাদের মতন গরম মশলা আপনি অ্যাড করতে পারেন। আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলো অ্যাড করে দিয়েছি এবং ভালো করে ওটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে এবং একটু হালকা একটু গন্ধটা এলে আমি ওর মধ্যে পেঁয়াজ অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভাজতে শুরু করব। পেঁয়াজটা হালকা একদম 1 থেকে 2 মিনিট ভাজার পরেই আমি এর মধ্যে মাটনটা অ্যাড করে দেবো, কারণ মাটনটা আমি কাঁচাই দিচ্ছি এবং কড়াইতেই রান্না করছি। সো মাটন আর পেঁয়াজটা একসাথে রান্না করবো যাতে দুটোই একসাথে ভালো করে গলে যায় এবং ভালো করে কষেও যায়। তার মধ্যে আমি হলুদ, জিরে, ধনে এবং কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দেবো। আচ্ছা, এটা আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি পরে অ্যাড করব। আরও ভালো করে কষিয়ে নেবো, মোটামুটি আরও 10 মিনিট 15 মিনিট মতন দিয়ে ভালো করে যখন আরও একটু তেল ছাড়বে এবং নর্মালি এটা এখন কষানো হয়েছে, খুব বেশি ভালো করে কষায়নি। আমি অ্যাড করে দেবো টমেটো দেওয়ার সাথে সাথে অ্যাড করে দেবো নুন, যাতে টমেটোটা ভালো করে মেল্ট হয়ে যায়। এবং ওই যে বানিয়ে রাখা পেস্টটা আমি সেটাও অ্যাড করে দেবো, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষাবো। অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট ভালো করে একদম জোরে আছে, একদম ঢাকনা খুলে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি ওটাকে ঢাকা দিয়ে দেবো। মোটামুটি এই 10 মিনিট মতন, 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে খুলে নেওয়ার পর ওর মধ্যে আমি যখন একটু হালকা তেল ছাড়তে শুরু করে দেবো, আমি আলুটা অ্যাড করে দেবো। বুঝতেই পারছেন, বাঙালি মাটন মানে আলু দেওয়াটা তো মাস্ট। সো আলুটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ আরও কষিয়ে নেবো, আরও 10-15 মিনিট মতন দিয়ে ভালো করে দেখুন এখন তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে এখন আরেকটুখানি কষিয়ে নেবো। আপনারা চাইলে এটাকে আর একটু ঢেকেও করতে পারেন বা এরপর আপনারা প্রেশার কুকারেও অ্যাড করে দিতে পারেন, বাট আমি প্রেশার কুকারে অ্যাড করিনি। আমি এর ওপর দিয়ে হালকা একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি এখন, কারণ এই সময় যে বেরেস্তাটা ছড়িয়ে দিই তাহলে কী হবে, বেরেস্তার টেস্টটা ভালো করে ইনফিউজ হয়ে যাবে পুরো মাটনটার মধ্যে এবং খেতেও খুব সুস্বাদু লাগবে। সো দেখুন আমার কষানোটা প্রায় ডান। আর মিনিট 2 মতন কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। সো কষানো আমার হয়ে গেছে, আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে জলটা এবং মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন ফুটিয়ে নিলেই আমাদের মাটন ডান। সো একটা প্রবলেম হয়ে গেছিলো, আমার গ্যাসটা শেষ হয়ে গেছিলো, যার জন্য আমি সে সময় তারপরে ভিডিওটা বানাতে পারিনি। মোটামুটি 10 থেকে 15 মিনিট এই যে যত পরিমাণে আমি জল দিয়েছি সেই জলটাকে ভালো করে শুকিয়ে নেব এবং আপনাদের মতন যতটা ঝোল দরকার ততটা রেখে বাকিটা আমি ফুটিয়ে ভালো করে শুকিয়ে নেব। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।